দেখছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। 270 ম্যাজিক ফিগার, এখনো পর্যন্ত ভোট গণনা চলছে এবং যেরকমটা জানা গিয়েছে 264 আসন পেয়েছেন জো বাইডেন এবং 214তে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা নেই, তবে এমন নয়, এমন পরিস্থিতি তৈরি হয়নি এখনো পর্যন্ত, বরং শেষ মুহূর্তে হাড্ডামাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাইডেনের এগিয়ে যাওয়া টার্নিং পয়েন্ট হয়ে উঠেছে উইসকনসিন এবং মিশিগানের ফল। নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একটি প্রশাসনিক বৈঠক করেন তিনি এবং সেখানে করোনা পরিস্থিতিতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই কালী পুজো করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পুজোর পরেও সংক্রমণের মাত্রা ছাড়ায়নি বলে দাবি করেছেন তিনি অভিযোগ করেন পুলিশকে ভয় দেখানো হচ্ছে, এজেন্সি দিয়ে বিরক্ত করা হচ্ছে। নির্বাচিত সরকারকে টপকে এসব করা যায় না, রাজনীতি করতে গিয়ে মানুষের ক্ষতি করবেন না। মুখ্যমন্ত্রী বলেন সাধারণ মানুষ মহামারীর নিয়ম মেনেছেন, কেউ অতিমারির নিয়ম মানছেন না। মতুয়াদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। আজকে এক প্রদেশ কংগ্রেস ভবনে একটি সাংবাদিকদের বৈঠকে ঠিক এরকমটাই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগ করেন তিনি বলেন এখন কে বেশি মতুয়া তা প্রমাণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লিখেছেন। যেহেতু অমিত শাহ মতুয়াদের বাড়িতে খাবেন বলেছেন, তাই রাজ্যের শাসক দলের ঘুম উড়ে গিয়েছে। মতুয়া সম্প্রদায়কে নিয়ে বিজেপি ও তৃণমূল উভয়ই রাজনীতি শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পলিটিক্যাল এবং ইলেকটোরাল স্টান্ট হিসাবে দেখছি। কীভাবে দেখব? হঠাৎ অমিত শাহ আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজের কেন প্রয়োজন পড়লো? কারণ দেখাবে যে দেখো ভাই, আমি আদিবাসীদের সঙ্গে আমার কত সম্পর্ক আমি করতে চাই। তো লোক দেখানো রাজনীতি। আবার মতুয়া বাড়িতে যেহেতু অমিত শাহ যাবে, দিদি তার থেকে বড় মতুয়া সেটা প্রমাণ করতে হবে। দিদি এবার একটা পুরস্কার করে দিন, মতুয়া শ্রী করে দিন কাউকে। 10 কোটি টাকা, পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কি কয়েক কোটি মতুয়া আছে। কত মতুয়া আছে? এর আগে নবশুদ্ধদের জন্য করলো, তা নবশুদ্ধরা তো মতুয়া। উত্তরবঙ্গে নবশুদ্ধ তারাও তো মতুয়া। তা 10 কোটি টাকায় কোন মতুয়ার পকেটে পয়সা যাবে বলুন না? কৃষি বিপণন দফতরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। 25 টাকা কিলো দরে আলু বিক্রি করা হচ্ছে। আসানসোলে কৃষি বিপণন দফতরের তরফ থেকে একটি এই আলুর ব্যবসা দোকান খোলা হয়েছে এবং আলু বিক্রি শুরু করা হচ্ছে সেখানে। বৃহস্পতিবার সকাল থেকে কৃষি বিপণন দপ্তরের সামনে ক্রেতাদের লম্বা লাইন আলু কিনতে। খোলা বাজারে যেখানে 35 থেকে 40 টাকা কেজি দরে আলু বিক্রি করা হচ্ছে, সেখানেই সরকারি উদ্যোগে 25 টাকা কিলো দরে আলু পেয়ে খুশি আসানসোলের ক্রেতারা। দপ্তরের সামনে নো মাস্ক নো পোটাটো লেখা কাগজ লাগানো রয়েছে। মুখে মাস্ক পরেই আলু কিনছেন ক্রেতারা। কিলো করে প্রতি মাথা পিছু 3 কিলো করে দেওয়া হচ্ছে। কি টাকার দাম? 25 টাকা কিলো, প্রতি কেজি 25 টাকা। লোকের সুরক্ষার জন্য এটা খুবই সুন্দর করেছে। নো মাস্ক নো আলু পার প্রতি মানে এই হিসাবে 3 কিলো পার হেড দিচ্ছে। পূর্ব বর্ধমানে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে। সরকারিভাবে সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই জন্য চাষিদেরকে টোকেন সংগ্রহ করতে হচ্ছে কিষাণ মান্ডি থেকে। কিন্তু যারা প্রকৃত চাষি প্রতিদিনই তাদেরকে ফিরে যেতে হচ্ছে, এরকমটাই অভিযোগ। মূলত অভিযোগ রয়েছে 30 জনকে টোকেন দেওয়া হচ্ছে, কিন্তু কৃষকরা যখন আসছেন তখন দেখছেন প্রতিদিনই 30 জন চাষির নাম আগে থেকেই নথিভুক্ত হয়ে রয়েছে। এই অভিযোগে আজ ব্যাপক উত্তাল হয়ে ওঠে ভাতারের কৃষক বাজার। কি কারণে এই ঘটনা ঘটছে তদন্তের দাবি জানাচ্ছেন চাষিরা। আচ্ছা, তখন এসে দেখছি যে অলরেডি সব বুক হয়ে গেছে। 5টার সময় এসে দেখছি বুক হয়ে গেছে। কতগুলো করে ধান নিচ্ছে ওরা 30টা করে নিচ্ছে পার ডে, এবং ওরা বলছে সকাল 6টায় এসে নাম লেখাতে হবে। কিন্তু সকাল 6টায় যখন আসছি তখন 80-85 হয়ে যাচ্ছে। কদিন আসছেন আপনি? আজ 3 দিন। গত বছরে আমার মরাইজাত ধান হয়েছে অক্টোবর মাসে। তো সেই ধান বিক্রি করার জন্য আমাকে রেট দিচ্ছে, মানে রেজিস্ট্রেশন অফিসার রেট দিচ্ছে এপ্রিলে। আমি যখন এপ্রিলে মানে 6 মাস বাদে যখন এখানে ধান বিক্রি করার জন্য এলাম, তখন বলছে যে আপনার ইয়ে হয়ে গেছে, মানে লকডাউন চলছে, এখন ধান বিক্রি হবে না। তো আমি বললাম যে মিলগুলো তো বন্ধ নেই,
তাহলে ফোরেরা ধান কিনে নিয়ে যাচ্ছে কম দামে। যেটা বলছি আমরা প্রত্যেকে শুরু হয়েছে তো 2 তারিখ থেকে ডিসিশন ইয়ে করাটা, দিয়ে আমরা প্রথম দিক সকাল থেকে যারা আসছে প্রথম দিকে 30, 35, 40 জনের লোকের আমরা প্রসঙ্গে কাগজটা নিচ্ছি, তারা নিজেরাই এসে নামটা লিখেছেন সিরিয়াল 1, 2, 3 করে। তাদের যা প্রথম দিকে সিরিয়ালে 35, 40 জন করে আমরা প্রত্যেক দিন করে নিয়ে সেভাবে করে রেজিস্ট্রেশন। দীর্ঘদিন ধরে একাধিক সরকারি দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ হয়নি। তার জেরেই সভা করলেন সিটু, এবং যেরকমটা জানা গিয়েছে সিটুর তরফ থেকে এই সভার আয়োজন করা হয়েছিল উত্তরবঙ্গ খোরকার সমিতির পক্ষ থেকে। বৃহস্পতিবার শহরের সিটু অনুমোদিত মোটর ট্রাক কর্মী সংঘে এই সভা অনুষ্ঠিত হয়। দিনের সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কেন্দ্রীয় কমিটির সম্পাদক তপন বিশ্বাস, সহসভাপতি হরেকৃষ্ণ শীল এবং জেলা সম্পাদক রণজিৎ শীল সহ সভাপতি সুবল শীল সহ অন্যান্য নেতৃত্বরা। এছাড়াও 5 জেলা সম্পাদক সভাপতিরাও এদিনের সভায় উপস্থিত ছিলেন। ডেপুটেশন দিয়েছিলাম কোচবিহার জেলা শাসককে, তাছাড়া কোচবিহার জেলার 12টা ব্লকের বিডিও সাহেবকে, এসডিও সাহেবকে, গ্রাম পঞ্চায়েত প্রধানদের, এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের দাবিপত্র দেওয়ার পরেও আমরা কোনো রকম সরকারি সাহায্য সহযোগিতা পাচ্ছি না। অথচ করোনার জন্য ডাক্তারদের, আজকে পুলিশদের এবং যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে সরকার যথেষ্ট করে সাহায্য সহযোগিতা করছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান, তার জেরেই মৃত্যু হলো একজনের এবং আহত হয়েছেন প্রায় 11 জন যাত্রী। এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। সকলকেই উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের বক্তব্য, চাকুলিয়া থেকে ঢালাইয়ের কাজ শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। কলাবনীতে একটি টার্নিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ড্রাইভার, আর তারপরই রাস্তার পাশে উল্টে যায় পিকআপ ভ্যানটি। সম্ভবত ড্রাইভারের চোখে আঘাত লাগায় দুর্ঘটনা। 5 নম্বর রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটে। সাময়িক যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, ইন্দ্রাবাসের ছাদ ভেঙে গিয়ে গুরুতর আহত হলেন 5 জন এবং তাদের সকলকেই উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর ভেঙে পড়ে সিলিং। আহতদের গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ার জন্যই বাড়িটি ভেঙে পড়েছে বলে অভিযোগ পরিবারের লোকজনের। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের ঘটনা। উপপ্রধানের স্বামী এই সমস্ত বাড়িগুলি টেন্ডার পেয়েছিলেন বলে অভিযোগ, আর তিনি নিম্নমানের জিনিসপত্র দিয়ে বাড়িগুলি তৈরি করেছেন বলেও অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। মোটামুটি দেওয়ালের ঘরের মোটামুটি লোকের উপরেই পড়ে গেছে। ইয়েটা কার উপরে পড়েছে? যে আমাদের দাদার উপরে পড়ে গেছে, দাদার ছেলেগুলো সবই উপরে পড়ে গেছে। অজয় সিং ধরে নিয়েছে তার, আমার তো সেরকম কেউ কমা দেয়নি না, ভালো দেয়নি, আমার তো সেটা বুঝতে পারলাম। আর যে ঘরটায় যে কাল রাত 10টার সময় সে যারা পড়েছে, আমার ঘুমার থাকে উপরে পড়ে 5 জন একটু হয়েছে, আর একটু যে খুব জোর লাগছে মেয়েটা। যারা বাড়ি বানায় ওরা নিজে বানাচ্ছে, নিজের বাড়ি নিজে তৈরি করছে। ওরা কোন মিস্ত্রিকে দিয়ে করাচ্ছে, কীভাবে করাচ্ছে, কেউ তো সরকারিভাবে কেউ বাড়ি তৈরি করে দিচ্ছে না। যেহেতু সরকার ওনাদের হাতে টাকাটা দিচ্ছে, ওনারাই মানে যারা উপভোক্তা ওরা নিজেরাই তো ইয়ে করে তৈরি করছে বাড়ি, কিন্তু ওরা তো কন্ট্রাক্ট বা কোনো বিশেষ কাজটা নয়, ওরা তো নিজের বাড়ি নিজে তৈরি করছে। কীভাবে কাজ হচ্ছে তো তদন্ত করে দেখা হবে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।